Hey, what's up guys? Assalamu alaikum. This is Nasif Hassan and you're welcome to Nasif IT. So guys, আমরা কিন্তু অনেকেই আছি যারা পাবজি, ফ্রি ফায়ার অথবা এই ধরনের যে গেমগুলো আছে এই গেমগুলো এমুলেটরের মাধ্যমে পিসির মধ্যে খেলে থাকি। সো এই গেমগুলো পিসির মধ্যে খেলার সময় কিন্তু আমাদের যাদের কাছে একটি লো এন্ড পিসি আছে ওই লো এন্ড পিসিগুলোতে এই গেমগুলো অনেক ল্যাগ দেয়। সো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের পিসি ল্যাগ ফিক্স করতে পারেন এবং আপনার কাছে যদি একটা হাই এন্ড পিসিও থাকে তাও আপনি চাইলে এই ট্রিকগুলো অ্যাপ্লাই করতে পারেন আপনার পিসির পারফরমেন্স বাড়ানোর জন্য এবং আপনার গেমে বেশি এফপিএস পাওয়ার জন্য। সো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে নক সিমুলেটরের মাধ্যমে এই সেটিংগুলো দেখাবো। সো আমি কিন্তু পার্সোনালি নক সিমুলেটর ইউজ করি, বাট আপনি যদি গেমিং করেন তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো ব্লুস্ট্যাক 5 অথবা ব্লুস্ট্যাক 10 এইসব ইমুলেটর ইউজ করার, কারণ এই ইমুলেটরগুলো স্পেশালি গেমিংয়ের জন্য তৈরি করা হয়েছে। বাট আজকে আমি আপনাদেরকে যে সেটিংগুলো দেখাবো এই সেটিংগুলো আমি নক সিমুলেটরের মাধ্যমে দেখাবো, বাট আপনি চাইলে এই সেটিংগুলো অন্য যে কোনো ইমুলেটরে অ্যাপ্লাই করতে পারেন আপনার গেমে বেশি এফপিএস পাওয়ার জন্য অথবা আপনার গেমের পারফরমেন্স বাড়ানোর জন্য। সো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হয়ে আছে, বিশেষ করে যাদের কাছে একটি লো এন্ড পিসি আছে অথবা যারা একটি লো এন্ড অথবা মিড এন্ড পিসির মধ্যে হাই রিফ্রেশ রেট এক্সপিরিয়েন্স করতে চান তাদের জন্য। সো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, ফার্স্ট অফ অল আপনারা আপনাদের পিসি থেকে ইমুলেটরটি ওপেন করে নেবেন। সো আমি এখান থেকে আমার ইমুলেটরটি ওপেন করে নিচ্ছি। সো ইমুলেটর ওপেন হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইমুলেটরের উপরে অনেকগুলো অপশন আছে। সো আপনারা সাধারণত সবগুলো ইমুলেটরের সাইড বারে অথবা উপরের দিকে এই সেটিং বাটনটি পেয়ে যাবেন। সো আপনারা এখান থেকে সেটিংয়ে ক্লিক করে দিবেন, দেন আপনারা এখান থেকে পারফরমেন্সে ক্লিক করে দিবেন। সো পারফরমেন্সে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে পারফরমেন্স সেটিং নামে একটি অপশন আছে। সো আপনারা এখান থেকে এই বক্সটিতে ক্লিক করে দিবেন। সো দেন আপনি চেক করবেন আপনার পিসির মধ্যে কয়টি কোর আছে, আপনার পিসির সিপিইউর মধ্যে কয়টা কোর আছে। সো এটা চেক করার জন্য আপনি প্রথমে আপনার পিসি যে টাস্কবারটি আছে ওই টাস্কবারটি থেকে রাইট ক্লিক করবেন, মানে ওই টাস্কবারটির উপরে রাইট ক্লিক করবেন, দেন আপনি এখান থেকে টাস্ক ম্যানেজারটি ওপেন করে নেবেন। সো টাস্কবার ওপেন হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে পারফরমেন্সে ক্লিক করে দিবেন, দেন আপনি এখান থেকে আপনার যে সিপিইউটি আছে ওই সিপিইউটিকে সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে সিপিইউ সিলেক্ট করে নিচ্ছি। সো সিপিইউতে ক্লিক করার পর আপনার সিপিইউর মধ্যে কয়টি কোর আছে সেটা আপনি এখানে পেয়ে যাবেন। সো আমার সিপিইউর মধ্যে কিন্তু 6টা কোর আছে। সো এটা দেখে নেওয়ার পর আপনি এখান থেকে আপনার টাস্ক ম্যানেজারটিকে ক্লোজ করে দিবেন। সো নাও আপনার পিসির মধ্যে যদি 6টা কোর থাকে তাহলে আপনি এখান থেকে 4টা কোর সিলেক্ট করে দিবেন, যদি আপনার পিসির মধ্যে 4টা কোর থাকে তাহলে আপনি এখান থেকে 3টা কোর সিলেক্ট করে দিবেন। সো এখানে যদি 3টা কোরের অপশন না থাকে তাহলে আপনি এখান থেকে কাস্টমে ক্লিক করে সিপিইউ এর যে বক্সটি আছে এই বক্সটির মধ্যে 3টা কোর লিখে দেবেন। এবং আপনার পিসির মধ্যে যদি 2টা কোর থাকে, আপনার সিপিইউটি যদি ডুয়েল কোর সিপিইউ হয় তাহলে আপনি এখান থেকে 2টা কোরই সিলেক্ট করে দিবেন। সো নেক্সট আপনাদেরকে এখানে মেমোরি দিতে হবে। সো এখানে যদি আপনার পিসির মধ্যে 8GB র্যাম থাকে তাহলে আপনি এখানে 6GB লিখে দেবেন, আবার আপনার পিসির মধ্যে যদি 6GB র্যাম থাকে তাহলে আপনি এখানে 4GB লিখে দেবেন। অ্যান্ড আপনার পিসির মধ্যে যদি 16GB র্যাম থাকে তাহলে আপনি এখানে 12GB সিলেক্ট করে দেবেন। অ্যান্ড দেন যদি আপনার পিসির মধ্যে 32GB র্যাম থাকে তাহলে আপনি এখান থেকে 24GB সিলেক্ট করে দেবেন। অ্যান্ড নেক্সট যদি আপনার পিসির মধ্যে 64GB র্যাম থাকে তাহলে আপনি এখানে 48GB সিলেক্ট করে দেবেন। সো নেক্সট আপনার এখানে গ্রাফিক্স রেন্ডারিং মোড নামে লেখাটি নিচে 2টা অপশন পেয়ে যাবেন। সো এখান থেকে আপনি অবশ্যই OpenGL যে অপশনটি আছে এটাকে সিলেক্ট করবেন। সো এখানে কিন্তু আমার অলরেডি OpenGL সিলেক্ট করা আছে। সো এই কাজগুলো করার পর আপনার এখান থেকে রেজুলেশন সেটিং নামে যে অপশনটি আছে এটাতে চলে আসবেন। সো নাও যদি আপনার পিসি ডিসপ্লেটা 4K হয় তাহলে আপনি এখান থেকে 1920x1080 সিলেক্ট করে দিবেন, ফুল এইচডি সিলেক্ট করে দিবেন। অ্যান্ড নেক্সট যদি আপনার মনিটর রেজুলেশন 1920x1080 হয় তাহলে আপনি এখান থেকে 720p সিলেক্ট করে নেবেন, ফুল এইচডি সিলেক্ট করে নেবেন। সো এই সব সেটিং করার পর আপনাকে এখান থেকে গেমিংয়ে চলে আসতে হবে। সো গেমিংয়ে আসার পর আপনি এখান থেকে 60fps সিলেক্ট করে দেবেন এবং আপনার কাছে যদি একটি হাই এন্ড পিসি থাকে, আপনার পিসির VRAM যদি 4GB উপরে হয় এবং আপনার পিসির মধ্যে যদি 16GB উপরে র্যাম থাকে তাহলে আপনি চাইলে এখান থেকে 120fps সিলেক্ট করতে পারেন। সো এই সব সেটিং করার পর আপনি এখান থেকে সেভ সেটিংয়ে ক্লিক করে দিবেন, দেন আপনি এখান থেকে রিস্টার্ট নাও এ ক্লিক করে দিবেন এবং আপনার ইমুলেটরটিকে একবার রিস্টার্ট করে নেবেন। সো আপনার ইমুলেটরটি একবার রিস্টার্ট হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে টুলসে ক্লিক করে দিবেন অথবা আপনার ইমুলেটর থেকে সেটিংটি ওপেন করে নেবেন। সো আমি আমার ইমুলেটর থেকে সেটিংটি ওপেন করে নিচ্ছি। সো সেটিং ওপেন হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে নিচে স্ক্রল করে দিবেন, দেন এখান থেকে অ্যাবাউট ট্যাবলেট অথবা অ্যাবাউট ফোন নামে যে অপশনটি থাকবে ওইটাতে ক্লিক করে দিবেন। সো নেক্সট আপনারা এখান থেকে নিচে স্ক্রল করে দিবেন, দেন আপনারা এখানে একটা অপশন পেয়ে যাবেন বিল নাম্বার নামের। সো আপনারা এখান থেকে এই অপশনটির উপর পরপর 7বার ট্যাপ করবেন। সো নেক্সট আপনি এখান থেকে ব্যাকে ক্লিক করে দিবেন। সো দেন আপনি আপনার সেটিংয়ের মেন পেজের মধ্যে দেখতে পারবেন এখানে ডেভেলপার অপশন নামে একটি অপশন ইনেবল হয়ে গেছে। সো আপনি এখান থেকে এই অপশনটিকে ওপেন করে নেবেন অ্যান্ড নেক্সট আপনি এখানে নিচে স্ক্রল করে দিবেন। সো দেন আপনি এখান থেকে উইন্ডোজ অ্যানিমেশন স্কেল নামে যে অপশনটি আছে এটাতে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে অ্যানিমেশন অফে ক্লিক করে দিবেন। দেন ট্রানজিশন অ্যানিমেশন স্কেল নামে যে অপশনটি আছে এটাতে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে অ্যানিমেশন অফ করে দিবেন। অ্যান্ড দেন অ্যানিমেশন ডিউরেশন স্কেল নামে যে অপশনটি আছে এটাতে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে অ্যানিমেশন অফে ক্লিক করে দিবেন। অ্যান্ড দেন আপনি এখান থেকে আবার একটু নিচে স্ক্রল করে দিবেন। সো নিচে স্ক্রল করার পর আপনি এখানে একটি অপশন পেয়ে যাবেন ফোর্স 4x MSA নামের। সো আপনি এখান থেকে এই অপশনটিকে অন করে দিবেন। সো এই সব সেটিং করার পর আপনি এখান থেকে সেটিংটা ক্লোজ করে দিবেন অ্যান্ড দেন আপনি আপনার ইমুলেটরটিকে আবারও একবার রিস্টার্ট করে নেবেন। সো আপনি যদি আপনার ইমুলেটরের মধ্যে এইসব সেটিং করেন তাহলে মাস্ট বি আপনার ইমুলেটরের মধ্যে আপনি আগের থেকে অনেক বেশি এফপিএস পাবেন।
এবং আপনার এমুলেটরের মধ্যে আগে যে গেমগুলো ল্যাগ করতো ওই গেমগুলো আপনার এমুলেটরের মধ্যে আর ল্যাগ করবে না। বাট আপনার কাছে যদি অনেক লো এন্ড একটি পিসি থাকে তাহলে কিন্তু এখনও গেমগুলো ল্যাগ করবে। সো আপনার কাছে যদি অনেক লো এন্ড একটি পিসি থাকে তাহলে আমি সাজেস্ট করবো আপনার যে পিসিটি আছে ওই পিসিটিকে আপডেট করার। সো আপনি যদি আপনার পিসিটিকে আপডেট করেন তাহলে মাস্ট বি আপনার গেম ল্যাগিং এর প্রবলেম ফিক্স হয়ে যাবে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। সো যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।